আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আমরা মিশন ইংলিশ 1 to 100 ক্লাসের 12 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব যে কখন ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, কখন ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, অর্থাৎ অতীতকাল বা ভবিষ্যৎকালের কোনো কথা নির্দেশ করবে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল আমরা সকলেই জানি। ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা ছিল ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। আরো কিছু শর্টকাট কিওয়ার্ড আছে যেগুলা দেখে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা ফিউচার টেন্সকে নির্দেশ করছে। সেগুলো হলো দেখেন, টুমোরো আগামীকাল, নেক্সট টাইম পরের বার, নেক্সট ডে পরের দিন, নেক্সট মান্থ পরের মাস, নেক্সট ইয়ার পরের বছর। এই জিনিসগুলো থাকলে সাধারণত আমরা বুঝবো যে এই সেন্টেন্স বা বাক্যটা ভবিষ্যৎকাল নির্দেশ করছে। সেই ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করব। আই জয়েন টুমোরো, আমি আগামীকাল যোগদান করব। তো এটা যেহেতু টুমোরো আছে আর এটা যেহেতু ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, তো এটা সঠিক আনসারটা হবে আই উইল, না এখানে হবে আই শ্যাল, আই শ্যাল জয়েন টুমোরো। এখন ভাইয়া এখানে শ্যাল হবে না উইল হবে, এটা আমাদের পার্সনের যে ক্লাসটা আছে সেই ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, আয়ের পরে সাধারণত শ্যাল হয়, হির পরে সাধারণত উইল হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে উইল হয়, আর হলো সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন সাধারণত শ্যাল হয়। আই শ্যাল জয়েন টুমোরো। পরের এক্সাম্পলটা কি? আই কাম নেক্সট মান্থ। ঠিক আছে, আই কাম নেক্সট মান্থ, আমি পরের মাসে আসবো। তো এটা কি হবে? আই উইল কাম নেক্সট মান্থ। আশা করি বুঝতে পারছেন। এখানে যদি থাকতো হি কাম নেক্সট মান্থ, এখানে যদি মনে করেন হি থাকলো, তখন এটা হবে কি? হি সরি 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 এখানে হি, এখানে যদি হি থাকে তখন হবে কি? হি উইল কাম নেক্সট মান্থ, হি উইল কাম নেক্সট মান্থ। ঠিক আছে, হির পরে সাথে উইল হয়। আর এখানে যদি আপনার আই থাকে তখন কি হবে? এখানে আই থাকলে হবে আই শ্যাল কাম নেক্সট মান্থ। আশা করি বুঝতে পারছেন। পরেরটা কি আছে? আফটার 1 ইয়ার আই সাকসেস। ঠিক আছে, 1 বছর পরে আমি সফল হব। এটা যেহেতু ভবিষ্যৎকাল নির্দেশ করছে, এই যে 1 ইয়ার, আফটার 1 ইয়ার, তো এটা সঠিক আনসারটা কি হবে? আফটার 1 ইয়ার আই শ্যাল সাকসেস। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আরো একটা রুল শিখবো। হ্যাঁ, এবার আমরা ফিউচার টেন্সের আরো একটা রুল শিখবো। সেটা হলো কখন ফিউচার পারফেক্ট টেন্স হবে, কখন ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো দেখেন, ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা ছিল সেটা আমরা জানি। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস শ্যাল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটা ছিল ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। তো দেখেন, আমরা ফিউচার পারফেক্ট টেন্স চেনার আরেকটা কিভাবে চিনবো? বাই প্লাস টাইম ধরে থাকে। ঠিক আছে, অর্থাৎ বাই এর সাথে
বাই থাকবে, তার সাথে যদি কোনো একটা সময় যুক্ত করা থাকে তাহলে বুঝবো এটা ফিউচার পারফেক্ট টেন্সকে নির্দেশ করছে। যেমন বাই টাইম, বাই মান্থ, বাই ইয়ার, এইগুলা যেমন বাই 10 AM, বাই 9 o'clock, বাই মে মান্থ বা বাই নেক্সট ইয়ার, ঠিক আছে, বাই নেক্সট মান্থ, যদি এই এমন কিছু একটা থাকে অর্থাৎ বাই পরে যদি কোনো সময়বাচক কোনো শব্দ থাকে তবে সেগুলো হবে ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল। যদি আমরা উদাহরণ দেখি কি আছে এখানে, আই ওয়ার্ক বাই 2027, ঠিক আছে, এতে বাই দিয়ে একটা সালের উল্লেখ করা আছে, তার মানে এটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। এতে বাই তারপর একটা সময়, এতে বাই তারপরে ইয়ার যদি থাকে তবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। এর অ্যানসারটা কি হবে, আই শ্যাল হ্যাভ ওয়ার্ক, ওয়ার্কের 3 নম্বর কি, ওয়ার্ক, কি ওয়ার্ক, WRK, ওয়ার্ক বাই 2027। দেখছেন কতটা ইজি, এবং এই রুলসটাও ডুয়েট অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডুয়েট। পরবর্তীতে কি আছে, বাই 9 o'clock আই ফিনিশ দা ওয়ার্ক, বাই 9 o'clock আই ফিনিশ দা ওয়ার্ক, এই যে বাই প্লাস একটা টাইম আছে, ঠিক আছে, আই ফিনিশ দা ওয়ার্ক, এটা তো জানেন, তাহলে কি হবে ফিউচার পারফেক্ট টেন্স, কি হবে, বাই 9 o'clock I shall have finished the work। দেখছেন কতটা ইজি। পরবর্তীতে আমরা আরেকটা সলভ করব, বাই দিস টাইম আই টেক মাই মিল, এই যে বাই এর পরে একটা সময় বাচক শব্দ আছে, তার মানে এটার অ্যানসারটা কি হবে, বাই দিস টাইম আই shall have taken my meal। এই যে টেক মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এই টেকেন হলো ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আজকের 12 নম্বর ক্লাস এই পর্যন্তই রাখছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।